কি বলেছিলাম না পুজো শেষ, বাট পুজোর ভিডিও ফটো কিন্তু এখনও শেষ হয়নি। আজকে আবার অষ্টমীর ব্লগ নিয়ে চলে এসেছি। তো বেশি কথা না বলে অষ্টমীর ব্লগটা একদম প্রথম থেকে শুরু করি। আর সেই দিন সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম, কটার প্যান্ডেল দেখলাম, কোথায় ঘুরলাম, সেই সবটা থাকবে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। এই মাত্র অঞ্জলি দিয়ে বেরালাম, নেমে গেছি। ঘুম থেকে উঠেছে দেখছি না 9:30 বাজছে। তাড়াতাড়ি করে উঠে স্নান করলাম, স্নান টান করে শুধু হাতের কাছে এই জামাটা পরেছি, ওইটা পরে আর তারপর চলে এসেছিলাম আমাদের ওই মণ্ডপে। এসে অঞ্জলি দিয়েছি, মায়ের পায়ে পদ্ম ফুল দিয়েছি। এখন অঞ্জলি দিয়ে যাচ্ছি কাজে। অষ্টমী পর্যন্ত আমার আজকে লাস্ট কাজ। আজকে মোটামুটি ওই 7টা 7:30 দিকে হয়তো ছেড়ে দেবে। হাতের কাছে এই জামাটা পেয়েছি, এটাই পরে নিয়েছি। জামাটা সেলাইও করা হয়নি। আজকে ঠাকুর দেখতে বেরাবো। তো যখন ঠাকুর দেখতে বেরাবো, আজকে ওটা বেহালার ঠাকুরগুলো দেখবো। আমি যে প্যান্ডেলগুলো ঘুরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ছোটো ছোটো ভিডিও করে। তো এখন আমি যাই, আমার 10:30 থেকে ডিউটি, বাট আজকে আমার 11টায় ঢুকতে হবে, কারণ এখন মোটামুটি বাজে 10টা 20। আর আমার ট্রেন আছে 10:30টায়। আর 10টা 10-এ একটা ট্রেন ছিল, সেটা তো পেলাম না, অঞ্জলি দিচ্ছিলাম তখন। 10:30 ট্রেনটায় যাবো, 11টার মধ্যে আমি পৌঁছে যাব ওখানে। তো এখন কাজে যাই, কাজ থেকে ফিরে প্যান্ডেলে গিয়ে একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস, তারপরে রাত্রে বাড়ি ফিরে সুন্দর করে রেডি হয়ে চলে এসেছিলাম ডিরেক্ট একদম সুরুচি সংঘ ঠাকুরটা দেখার জন্য। আর এখানে ট্রেন থেকে নামার পরেই হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন একটু একটু বৃষ্টি পড়ছিল। আর মাঝ রাস্তায় গিয়ে সুরুচি সংঘের পুরো সামনাসামনি গিয়ে অনেক জোরে বৃষ্টি চলে এসেছিলো, তাই একটু দাঁড়িয়েছিলাম যাতে পুরোপুরি না ভিজে যায়, কারণ আরও তো ঠাকুর দেখতে হবে, তাই না বলো? এই তো একটু বৃষ্টিটা যখন হালকা হালকা থেমে গেছে, তখনই বেরিয়ে পড়েছে সুরুচি সংঘের প্যান্ডেলটা দেখার জন্য। সুরুচি সংঘের যে প্যান্ডেলটা হয় সেটা প্রত্যেক বছরই ইউনিক কিছু করার চেষ্টা করে, আর প্রত্যেক বছরই খুবই ভালো লাগে। আমার তো পার্সোনালি ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই বছর তো একটু বেশিই ভালো লেগেছে, তার কারণ এখানে হচ্ছে বৃষ্টিটা চলে এসেছিলো, আর হালকা হালকা বৃষ্টি, তার সাথে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর পুরো প্যান্ডেলটা তো খোলা, চারিপাশে প্যান্ডেল। আর এইভাবে ঠাকুর এই ফার্স্ট টাইম দেখছি, ভীষণ ভালো লাগছিল। আর এখানে কিছু লেখা ছিল যেগুলো পড়ার চেষ্টা করছিলাম, বাট দূর থেকে অতটাও ভালো পড়তেও পারিনি, দেখতেও পাইনি। তো এখানে আমি মাকে অন্ধকারের মধ্যে হারিয়ে ফেলেছিলাম। তারপরে যাই হোক একটু ভিডিও করে ঠাকুরের কাছে আসার চেষ্টা করলাম, কারণ বৃষ্টি হচ্ছিল তো কি হয়েছে, ভালোই কিন্তু ভিড় ছিল প্যান্ডেলটায়। এই তো ঠাকুরটাও আমার বেশ ভালোই লেগেছিলো। আর এখানে ঠাকুরটার মুখটা একটু আবছা এসেছে, কারণ ঠেলাঠেলি হচ্ছিলো ভিড়ের মধ্যে, এই জন্য ফোনের ক্যামেরাটা নড়ে গেছে, তাই ভিডিওটা একটু আবছা এসেছে। বাট পার্সোনালি বলছি ঠাকুরটা সুন্দর হয়েছে। তারপরে সুরুচি সংঘের প্যান্ডেলটা দেখে চলে গেছিলাম বেহালার নতুন সংঘের প্যান্ডেলটা দেখার জন্য। বেহালাতে ঠাকুর দেখতে আমার বেশি মজা লাগে, কারণ কাছাকাছি সুন্দর সুন্দর সব প্যান্ডেলগুলো থাকে, বেশি হাঁটতে হয় না। তো এই বছরে বেহালা নতুন সংঘ কাপড় কেটে কেটে পুতুল, তারপরে পাখি, এরকম ধরনের মানে কাপড় দিয়ে, ওই যে সরু সরু বেতগুলো হয় ওগুলো দিয়ে একটা থিম বানিয়েছিল। আমার তো বেশ ভালোই লেগেছিলো। তো চলো তোমরাও দেখে নাও। তো তারপর চলে গেছিলাম বেহালা ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেলটা দেখার জন্য। আর প্যান্ডেলে ঢুকে বুঝতেই পারছিলাম না যে এটা কী প্যান্ডেল করেছিল। অনেকটা ভিতরে ঢোকার পর বুঝতে পারলাম যে কী প্যান্ডেল করেছে। আচ্ছা, তোমরা কারা কারা বেহালার ঠাকুর দেখতে এসেছিলে অ্যান্ড বেহালার ফ্রেন্ডস ক্লাবের কারা কারা প্যান্ডেলটা দেখেছো, ঠাকুরটা দেখেছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই বছরে বেহালা ফ্রেন্ডস ক্লাবের থিম ছিল নবান্ন। অ্যাকচুয়ালি যুদ্ধের ভয়াবহ কারণে যে ফসলের সংকট হয়েছিল, সেটাই তারা তুলে ধরার চেষ্টা করেছে এই থিমের মাধ্যমে।
এখানে ঠাকুরটা যেমন ইউনিক, সেরকম প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর তার থেকেও যেটা বেশি আমার ভালো লেগেছিলো, সেখানে হচ্ছে কিছু লেখা, সেই লেখাগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে তোমরা ঠাকুরটা দেখে নাও কতটা সুন্দর হয়েছে। তো এই লেখাগুলোর কথা বলছিলাম, প্যান্ডেল থেকে বেরানোর সময় একদম ডান দিকে দেওয়ালে এই লেখাগুলো লেখা ছিল। আর যেগুলো লেখাগুলো পড়ে আমার তো ভীষণ ভালো লেগেছিলো, আমি বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানে ভিডিওটাও আস্তে আস্তেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা পড়তে চাইলে স্ক্রিনশট মেরে পড়তে পারো। লেখাগুলো পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে। সো এই প্যান্ডেল থেকে বেরিয়ে আরও একটা প্যান্ডেল দেখার জন্য যাচ্ছি। আর এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, থামিনি। বেশ মাঝখানে অনেক জোরে একবার বৃষ্টি এসেছিলো, তখন দাঁড়িয়েছিলাম। তারপর ভাবলাম আর দাঁড়ালে চলবে না, অনেকগুলো প্যান্ডেল দেখার আছে, সো ওগুলো দেখবো কিভাবে। তো তাই বৃষ্টিকে একদম তুচ্ছ করে, গার্জন না করে চলে এসেছিলাম বেহালার নতুন দলের প্যান্ডেলটা দেখার জন্য। আর প্যান্ডেলের ভিতর ঢুকে আমি জাস্ট শকড হয়ে গেছি। প্যান্ডেলটা দেখে তোমরাও হয়ে যাবে, যারা যারা দেখেছো তারা তো কি বলবো, যারা যারা নতুন দলের প্যান্ডেলটা দেখেছো তাদের তো শখ সেদিনই লেগে গেছিলো। এত সুন্দর যে মানুষ কাজ করতে পারে, মানুষের মাথায় যে এত বুদ্ধি, সেটাই পুজো এলেই বোঝা যায়। তো চলো বেশি কথা না বলে প্যান্ডেলটা তোমরা দেখে নাও। নতুন দলের ঠাকুরটা দেখে তো আমার মনটা জাস্ট ভরে গেছিলো, সেই আনন্দে চলে এসেছিলাম ফুচকা খেতে। সো এখানে ফুচকা খেয়ে আবার বাসে উঠে পড়েছিলাম হচ্ছে চেদলার ঠাকুরটা দেখার জন্য। আর এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু মানুষের ভিড় দেখো এখনও কিন্তু কমেনি, আরও বাড়ছে। বৃষ্টি তুফান ঝড় যাই হয়ে যাক, বছরে একবার দুর্গাপূজা বাঙালির আসে, সো ঠাকুর দেখতেই হবে। তারপর বাসেতে উঠে পড়েছে, আর এখানে উইন্ডো সিট পেয়েছিলাম। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, হালকা হালকা বাতাস আসছে, আর তার মধ্যে কিন্তু আমার হেভি লাগছিলো, সত্যি বলছি। আর এখানে দেখো ভিড়টা জাস্ট, এখন বাজছে 2:30, আর ভিড়টা জাস্ট তোমরা দেখো কতটা। আর এখন বাজতে যায় 3টে, মোটামুটি আধ ঘন্টা লাইন দিয়ে এত দূর এসছি চেদলা অগ্রণী ঠাকুরটা দেখার জন্য, এতটুকু আসতে পেরেছি। আর যারা যারা চেদলা অগ্রণী ঠাকুরটা দেখে গেছো তারা জানোই যে কতটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর প্যান্ডেলটা দেখা যায়। মোটামুটি আমরা মানে কতটা যে ঘুরেছি তার কোনো মানে ধারণা নেই। এখন তো এতটা ভিড়, পিছনে ভিড়, সামনে ভিড়, এটা তো সবে টেলার, পিকচার আবি বাকি হে, তোমরা দেখো শুধু। তো 1.5 ঘন্টা লাইন দিতে হয়েছিল আমাদের পাক্কা। এই তো এই রাস্তাতে গিয়ে ওই ব্যারিকেডের ভিতর ঢুকে আরও অতটা হেঁটে গেলে তবে চেদলা অগ্রণীর ঠাকুরটা আমরা দেখতে পাবো। তো এই তো সবে সেন্ট্রাল পার্কের কাছেই এসেছি চেদলার, এখান থেকে লাইনটা ছেড়ে অনেক কষ্টে এখানে এসেছি। মোটামুটি বললাম তো 1.5 থেকে 2 ঘন্টা লাইন দেওয়ার পর চেদলা অগ্রণীর প্যান্ডেলের সামনে আসতে পেরেছি। এখনও প্যান্ডেলের ভিতর ঢুকিনি, কিন্তু দূর থেকেই প্যান্ডেলটা দেখেই জাস্ট ওই 2 ঘন্টা লাইন দিয়েছি সেটা মনেই হচ্ছে না, খালি মনে হচ্ছিলো যে প্যান্ডেলের ভিতর কখন ঢুকবো। তবে একটা জিনিস খুব বাজে লাগে, প্যান্ডেলে তো ঢুকবো কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে যে বেরিয়ে যাও বেরিয়ে যাও, এত কষ্ট করে লাইন দিই, মা গো মা তুমি এটা অন্তত দেখো, ভলেন্টিয়ারগুলোকে একটু সুবুদ্ধি দাও যে পাবলিক যে এত কষ্ট করে লাইন দেয়, ওদের যাতে একটু ঠাকুরটা, একটু প্যান্ডেলটা চোখ ভরে মন ভরে যেন দেখতে দেয়। সো যাই হোক, আমার এইসব ফালতু কথা বাদ দিয়ে এদিকে দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে। আর সত্যি কথা বলছি, এই প্যান্ডেলটা রাতে দেখার কিন্তু মজাটাই আলাদা। দিনের বেলা অতটাও জোশ লাগবে না, অতটাও ভালো লাগবে না যতটা ভালো লেগেছে রাতে। যারা যারা এই প্যান্ডেলটা রাতে দেখেছো তাদের তো কোনো কথা বলাই যাবে না, তারা জানোই যে কতটা সুন্দর হয়েছিল আর কতটা ভালো লেগেছে। আমার তো পার্সোনালি এই চেদলার প্যান্ডেলটা মারাত্মক লেগেছে। এরা প্রত্যেক বছর ইউনিক ইউনিক থিম করে, আর এত সুন্দর আইডিয়া যে মানুষের মাথায় আছে সেটা মানে ভাবা যায় না। 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে এই প্যান্ডেলটা মারাত্মক হয়েছিল। 2-3 ঘন্টা ধরে যে লাইন দিয়ে প্যান্ডেলটা দেখার জন্য এলাম,
এই যে 2 ঘন্টা টানা আমি একটা লাইনের মধ্যে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, তো এই 2 ঘন্টা লাইন দেওয়াটা প্যান্ডেলের ভিতর ঢোকার সময় আর ঢোকার পর থেকে শিবলিঙ্গটা দেখার পর থেকে আমার মনে হচ্ছিল লাইন দেওয়াটা সার্থক হয়েছে। শিব ঠাকুরের যে লিঙ্গ এবং যে পঞ্চমুখী সাপ, এগুলো পুরোটাই রুদ্রাক্ষ দিয়ে তৈরি, অসাধারণ লেগেছে। আর ভিতরে ঢোকার সময় এই ঘন্টাগুলো, আমি তো হাত পাচ্ছিলাম না, যারা লম্বা ছিল তারা বাজাচ্ছিল, বেশ ভালো লাগছিল। বাট ভিতরে ঢুকে আমি এটা কি দেখলাম, তোমরাও জাস্ট দেখো। এখানে ঠাকুরটা এত সুন্দর হয়েছে, এত মায়াবী, মায়ের চোখ, মায়ের মুখ যেন কথা বলছে। আমার তো দারুণ লেগেছে ঠাকুরটা, দারুণ দারুণ। কিন্তু ওই যে একটাই দুঃখের বিষয়, 2 সেকেন্ডও ভিতরে দাঁড়াতে দিল না ভলেন্টিয়ারগুলো, তাড়াতাড়ি বেরিয়ে যাও বেরিয়ে যাও। বাট সত্যি বলছি, প্যান্ডেলের ভিতরে ঢুকে মনটা জাস্ট শান্তি হয়ে গেছিলো। যেতে তো মন চাইছে না, কিন্তু কি করব, যেতে তো হবেই, আসছে বছর আবার হবে। তো এই ছিল আমার অষ্টমীর দিনের একটা ছোট্ট ব্লগ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। খুব তাড়াতাড়ি নবমীর ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শোনার জন্য টাটা বাই, সবাই খুব ভালো থেকো।